শাহবাগীদের সঙ্গে খাট কাঁপাইতে গেলা কেন? তুমি দেশ চালাবা, আল্লাহ তোমাকে ক্ষমতা দিচ্ছে হাসিনা, তুমি কেন শাহবাগীদের সঙ্গে খাট কাঁপাইতে গুলিস্তানে গেলা? এই জন্যে তো আমি তোমার বিরুদ্ধে গেছি। আমি তোমার সঙ্গে ছিলাম, আমেরিকার সঙ্গে ছিলাম, পক্ষের শক্তি ছিলাম, কিন্তু যখন দেখলাম তুমি খাট কাঁপাও আর কথায় কথায় লটকাও, ছি হাসিনা, ছি 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 হাসিনা, ছি। তুমি আর খায় কাম পাও নাই। এই জঘন্য রাস্তার ফকির, নেড়ি ঘেউ ঘেউ এই শাহবাগ, এরা মানুষ? এরা হচ্ছে ঘেউ ঘেউয়ের বাচ্চা। এদের কোনো চরিত্র নাই, কোনো পরিচয় নাই। রাস্তার এরা ঘেউ ঘেউ, কোনো ক্লাস নাই, কোনো গোত্র নাই, শ্রেণী নাই, কোনো ইজ্জত নাই, সম্মান নাই। শাহবাগে ঘেউ। তুমি খাট কাঁপায় দেখেছ ছোট লোকদের সঙ্গে? তুমি চালাবা দেশ। আল্লাহ তোমাকে প্রধানমন্ত্রীর পদ দিছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এমন একটা সুযোগ ভাগ্যে একবারই আসে, তাই না হাসিনা? এমন একটা সৌভাগ্য কয়জনে মানুষ পায়? তোমার কি যোগ্যতা ছিল প্রধানমন্ত্রী হওয়ার? কিন্তু জনগণ তারপরেও তোমাকে অন্ধের মতো ক্ষমতা বসাইছে যে তুমি ক্ষমতায় গিয়া ভালো কিছু করবা, দেশের জন্য, গরিবের জন্য, অসহায়দের জন্য, বেকারদের জন্য। আর তুমি কিনা ক্ষমতায় এসে আর কোনো কাজ নেই, সব কাজ ফেলাইয়া লাগলা জামায়াত ইসলামের বিরুদ্ধে। ছি হাসিনা, ছি। সব কাজ ফেলাইয়া, সব কিছু চুলায় দিয়া তুমি লাগলা জামায়াতের পিছনে। আর তুমি দিন রাত খাট কাঁপাও শাহবাগে মোড়ে শাহবাগীদের সঙ্গে। মঞ্চ বসাইলা, সেইখানে তুমি লাইট জ্বালায়া কীর্তন করে, গান করে, হরি বল, হরির নাম কইরা ফাজলামি করো হাসিনা। তখন থেকে আমি চেয়েছি, আমি কোনোদিন তোমার বিপক্ষে ছিলাম না। আমি সবার আগে তোমার বিরুদ্ধে লেখা শুরু করছি নয়া দিগন্তে 11 সনে, কারণ তুমি খাট কাঁপাইছ। তোমার অপরাধ, তোমার ক্রাইম, তোমার যখন তুমি খাট কাঁপাইছো শাহবাগের মোড়ে জামায়াতের বিরুদ্ধে। তুমি কেন মীর কাসেম আলীকে লটকাইছো? তুমি কোন অপরাধে, কোন প্রমাণে, কোন যুক্তিতে গণহত্যা করছো জামায়াত ইসলামের মধ্যে? ইয়েস, তুমি করছো। এটা জেনোসাইড। ফাজলামি করো হাসিনা। আইন বোঝো, লেখাপড়া করো, দুনিয়া জানো, দুনিয়া চেনো। তুমি যে অপরাধ করছো তোকে 1000 বার লটকানো উচিত। তুমি গোলাম আজম সাহেব, কাদের মোল্লা সাহেব, তারপরে সালাউদ্দিন কাদের চৌধুরী, মীর কাসেম আলী আর অনেকে, এই যে তুমি জামাতের বিরুদ্ধে লাগলা, সব কাম ফেলাইয়া দিন রাত খাট কাঁপাও, খালি বলো দেও দেও। মনে আছে মীর কাসেম আলী, কাদের মোল্লা স্যার, গোলাম আজম স্যার, এই যে মানুষগুলাকে নিরপরাধ বিধবা করলা, এতিম করলা, লটকাইলা, তারা কোনো অপরাধ করে না, একশোই নির্দোষ। জামায়াতে ইসলামে অ্যাবসলুট নির্দোষ। তারা কোনো অন্যায় 71 করে। কি অন্যায় করবে 71-এ? অন্যায় করছে ইন্দিরা গান্ধী, অন্যায় করছে তোমার বাপ, অন্যায় করছে অন্যরা। 71-এ কি ক্ষমতা জামায়াত ইসলামের? কজন লোক ওরা? ওরা কয়জন লোক? বয়স কত? সাইদি সাহেব বয়স কত? সে যে এতগুলা মহিলাকে ওইটা করবে, তার বয়স কত? কাদের মোল্লা সাহেবের বয়স কত? মীর কাসেম সাহেবের বয়স কত? যাদেরকে ধরছো যে এটা করছে, মানবতা বিরোধী অপরাধ করছে, নারী ওইটা করছে, মেয়েদেরকে ওইটা করছে,
মেয়ে দেখে ওইটা করছে। বয়স কত সাইদি সাহেবের? এই মহিলা, এই হাসিনা বলো বয়স কত সাইদি সাহেবের? তার কোমরে এত জোর, এত মহিলাকে করবে? এটা সম্ভব? তুমি যে ওদিকে লটকাইলা, কেউ লটকাইলা? ওরা অ্যাবসলিউটলি কোনো ক্রাইম করে নাই। তুমি শাহবাগীদের বুদ্ধিতে, ওইগুলো রয়্যাল এজেন্ট, ওগুলা ঘেউ ঘেউ, ওরা সব গুপ্তচর। ওদের উদ্দেশ্য দেশটাকে ধ্বংস করা, এখানে আধিপত্যবাদ প্রতিষ্ঠা করা অন্য কোনো দেশে। আমি সবার আগে তোমার অসুখ ধরতে পারছি। তোমার অসুখ হচ্ছে তুমি সব সময় খাট কাঁপাও, আর তোমার ক্ষমতা দেখাও, আর তোমার বাপের নাম দেখাও, আর তোমার পরিবারের নাম দেখাও, আর তোমার আমি মামি দেখাও। বজ্জাত মহিলা, লজ্জা করে না খাট কাঁপাইতে শাহবাগীদের সঙ্গে? তুমি আসছো দেশ চালাইতে। আল্লাহ তোমাকে সৌভাগ্যের সব ঢেলে দিয়েছে, প্রধানমন্ত্রী বানাইছে, আর তুমি ছোট লোকদের সঙ্গে শাহবাগের মোড়ে খাট কাঁপা দিন রাত। তুমি এতগুলা মানুষকে কেন লটকাইছ? এই যে তোমার দেখে লটকাইলা, প্রমাণ আছে? কোনো প্রমাণ নাই। তোমার হাতে কোনো প্রমাণ নাই কামরুজ্জামান সাহেব কি করছে। আমার বাসায় কামরুজ্জামান সাহেবের অফিস ছিল, আমার বাসায় ছিল কামরুজ্জামানের অফিস। উনি কি করছে না করছে তুমি বিশ্বাস না আমি জানি। আমার তো তুমি বিশ্বাসের জন্য হাসিনা কামরুজ্জামানের খবর। উনি কি করছে না করছে, কয়জনকে তিনি কি করছে, বয়স কত ছিল 71 সনে কামরুজ্জামানের? 18 বছর 19 বছর বয়স। সে কয়জন মহিলাকে কি করবে? ওর ব্রেন তখন ডেভেলপ করছে। ও যে গণহত্যা করবে, ও যে নারী এইটা করবে। কামরুজ্জামানের বয়স কত? এই মহিলা ফাজিল মহিলা, আমার চাইতে বেশি জানো তুমি কামরুজ্জামানের খবর। আমার বাসা কামরুজ্জামানের অফিস ছিল, আমার বাসায় কামরুজ্জামান কি করছে সাক্ষীরা আছে সব আমি জানি। কিচ্ছু করে নাই, কোনো গণহত্যা করে নাই। যা করার পাকিরা করছে, যা করার পাকিরা করছে। তুমি কেন কামরুজ্জামানকে লটকাইলা? তুমি কামরুজ্জামানকে লটকাইছো বিনা দোষে। এর নাম কি জানো? গণহত্যা, ম্যাস মার্ডার, ওয়ার ক্রাইম। তোমাকে গুলিস্তানের মধ্যে 1000 বার লটকানো উচিত মহিলা। তুমি যে অপরাধ করছো জামাতের বিরুদ্ধে, এরা নির্দোষ, এরা স্কলার, এরা ইন্টেলিজেন্ট, এরা সম্পদ, এরা অ্যাসেট ফর দ্য কান্ট্রি, ফর দ্য নেশন। এরা শিক্ষিত মানুষ, পণ্ডিত মানুষ, ভালো মানুষ, সৎ মানুষ। মীর কাসেম আলী, গোলাম আজম স্যার, কামরুজ্জামান, এরা সৎ মানুষ, এরা জিনিয়াস, এরা পণ্ডিত। এ দেশের সম্পদ, পার্টির সম্পদ, জনগণের সম্পদ, যুব সমাজের সম্পদ, যুব সমাজের সম্পদ। তুমি কেন খাট কাঁপাইলা? এর খাট কাঁপাই তো তুমি শেষ হয়ে গেছো। আমি সবার আগে তোমার অসুখ ধরতে পারছিলাম। আমি 11 সনে রিপোর্ট করছি সবার আগে। আমি পুরো বাংলাদেশ কাঁপাইছিলাম সবার আগে। তোমার বিরুদ্ধে আমি নয়ের দিগন্তে সিরিয়াল লেখা শুরু করলাম। মানুষ জানলো তুমি ছি 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 হাসিনা। মামলা দিছো, দেশ ছাড়া করছো, কালো তালিকা করছো, মিডিয়াকে ভুলাই দিছো, অপমান করছো, মিটিং করছো, মিছিল করছো আমার বিরুদ্ধে শেরপুরে। কিন্তু আমাকে কেউ দমাইতে পারে, কারণ আমি সৎ, আমার ইন্টেনশন ভালো। আমার কোনো টাকার দরকার নাই, তোমার এমপির দরকার নাই। তোমার এমপি তোমার টাকা তুমি রাখো, আমার কোনো দরকার নাই। আমার মেলা টাকা আল্লাহ দিছে, আমার ব্রেন দিছে। তুমি তো উন্মাদ। ছি হাসিনা ছি, স্কাইপ কেলেঙ্কারি। এসকে সিনহা, ছি হাসিনা ছি 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 ছি, স্কাইপ কেলেঙ্কারি। কি বলছে? 4টা দিবে। তুমি প্রমোশন দিলে পরে
তুমি এসকে সেনাকে প্রধান বিচারপতি বানালে পরে 4টা হবে, 4টা দিলে পরে সে চিফ জাস্টিস হবে। ছি হাসিনা ছি। এসকে সিনহার অফার, বিচারপতি, একজন বিচারপতির অফার 4টা দিলে পরে সাইদি, গোলাম আজম, কামরুজ্জামান, তারপরে মীর কাসেম আলী, 4টা লটকাইলে পরে তোমার বিচারপতি কি নাম যেন এসকে সিনহা, ওই হারামজাদা, সে নাকি প্রধান বিচারপতি হবে। তারপরে 4টাকে লটকাইছে। ছি হাসিনা ছি। তুমি যদি জামাতে পিছনে লাগতা, জামায়াতকে এইভাবে না অন্যায় না করতা, ধ্বংস না করতা, জামায়াতকে তুমি শেষ না করতা, গণহত্যা না করতা, ওয়ার ক্রাইম না করতা, তাইলে পরে আমি কোনোদিন তোমার বিরুদ্ধে টুর শব্দ করতাম না। আমি তোমার সঙ্গে থাকতাম, লিখতাম, পরামর্শ দিতাম, কথা বলতাম, পক্ষে থাকতাম, মানুষের জন্য কাজ করতাম, তোমার সঙ্গে মিলেমিশে কাজ করতাম। কিন্তু তুমি যে খাট কাঁপাইতে গেছো শাহবাগে মরে, ওই দিনই তোমার মুখে থুথু দিয়া আমি থুথু মাইরা বাইর হয়ে গেছি। আই সেড নো মোর হাসিনা, নো মোর আওয়ামী লীগ, নো মোর পিশাচ। মহিলা, তুমি যে অন্যায় করেছো তোমাকে 1000বার লটকানো উচিত, একবার না।